হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্যানানা কেকের রেসিপি। এখানে আমি পাকা কলা নিয়েছি, যেটা আমরা ইউজুয়ালি ফেলে দিই বা কোনো সময় কলার বড়া করে খাই, কিন্তু এখানে খুব স্পঞ্জি, দেখো কত সফট এবং স্পঞ্জি ফ্লাফি কেক হয়েছে। এর জন্য আমার দরকার, এখানে 4টে পাকা কলা নিয়েছি, আমি মিক্সারে এখানে একদম পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি আমি 100 গ্রাম চিনি, 100 গ্রাম সুজি, 100 গ্রাম ময়দা, একটা ডিম, 2 চামচ মতন ঘি, আর ডেকোরেশনের জন্য কাজু আর আমি চোকো চিপস নিয়েছি। তোমরা তোমাদের মনের মতন জিনিস নিতে পারো। প্রথম স্টেজে এটা আমি এই কটা ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি, পরের স্টেজে আমি আরও কিছু অ্যাড করব। দেখো আমি ভালো সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আলাদা আলাদা করে মিক্স করে করতে পারো, কিন্তু আমার মনে হয় এটা একবারে করলেই হয়ে যাবে। খুবই ফ্লাফি এবং সফট হয় কেকটা। দেখো আমি চিনি অ্যাড করলাম, সুজি ময়দা সব অ্যাড করে নিচ্ছি। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা ভেঙে এর মধ্যে অ্যাড করছি। আর আমি এরপর দেবো ঘি দিয়ে, সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি একসাথে ফেটিয়ে নেব। ভালো করে এটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে আমি এখানে 1 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে সুজিটা ভালো করে ফুলে যায় আর কেকটা আমার ফ্লাফি হয়। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে ভালো নতুন রেসিপি নিয়ে আসার জন্য, নতুন কাজ করার জন্য আরও উৎসাহ পাই আমি। এবার দেখো আমি কেকের মিক্সচারটাকে ভালো করে একদম বিট করে নিচ্ছি। আমি এখানে একটা স্পুন দিয়ে করছি, তোমরা চাইলে বিটার দিয়েও করতে পারো। ভালো করে বিট করে নিয়েছি। এবার আমি রেখে দিচ্ছি এটাকে 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা বা 1 ঘন্টা তোমরা নিতে পারো। এরপর আমি 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি, 1 চামচ ভিনিগার দিচ্ছি। ভিনিগার দিলে বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হয়ে যায়, কেকটা আরও ফ্লাফি এবং স্পঞ্জি হয়। ভালো করে মিশিয়ে নেব। এরপর যেটা আমি অ্যাড করবো ডেসিকেটেড কোকোনাট। 1 কাপ এখানে আমি ডেসিকেটেড কোকোনাট দিচ্ছি, এতে কেকের টেস্টটা আরও বেড়ে যাবে। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো যদি তোমরা না খাও, কিন্তু এটা দিলে পরে কেকের টেস্টটা খুবই সুন্দর আসবে। দিয়ে এবার আমি অ্যাড করবো এর মধ্যে কাজু আর চোকো চিপসগুলো। কাজু আর চোকো চিপসগুলো দিয়ে আমি কেকের যে কন্টেনারটা যের মধ্যে আমি কেক করবো সেটাকে আমি গ্রিস করে নেব। দেখো আমি দিয়ে একসাথে কাজু চোকো চিপস দিচ্ছি। তোমরা তোমাদের মনের মতন ড্রাই ফ্রুটস দিতে পারো, আর অন্য কিছু অ্যাড করতে পারো। কেকের যে ডিমটা নেব ওটাকে আমি ঘি দিয়ে গ্রিস করে নেব। ভালো করে গ্রিস করে নেব যাতে কেকটা চট করে বেরিয়ে আসে। আর এই কেকটা দেখবে খুবই ইজিলি বেরিয়ে আসবে। আমি এখানে কেকটাকে মাইক্রোওয়েভ করব 6 মিনিটের জন্য। আমি কেকের যে প্যানটা আছে এর তলায় দেখো আমি কাজুগুলো আর চোকো চিপসগুলো তলায় দিচ্ছি, যাতে যখন আমি কেকটাকে উপর করব তখন যাতে এই কাজুগুলো আর চোকো চিপসগুলো উপরে থাকে, দেখার সৌন্দর্যের জন্য। এবার আমি সব কেকের যে ব্যাটারটা আমি পুরো ঢেলে দিচ্ছি এর মধ্যে। দেখো পুরো ভালো করে দিয়ে আমি এটাকে ভালো করে স্মুথ করে নেব টপটাকে। আর তারপরে আমি এটাকে 6 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করব। তোমরা যদি মাইক্রোওয়েভ না থাকে তোমরা তাহলে কেকটাকে স্টিমও করতে পারো। দেখো আমি এখানে হয়ে গেল, আমি মাইক্রোওয়েভ 6 মিনিট করবো। দেখো কেকটা কী সুন্দর হয়েছে, কেকটা চট করে পড়ে গেছে। দেখো কী সুন্দর হয়েছে কেকটা। এবার আমি চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করছি। তোমরা তোমাদের মনের মতন ডেকোরেশন করে দিতে পারো। আর কেকটা দেখেই তো প্রথমে যেহেতু কী সুন্দর স্পঞ্জি হয়েছে, আমি এটাকে কেটে সার্ভ করব। তোমাদের ইচ্ছার মতন কেটে যে কোনো আকারে কাটতে পারো। আমি এটাকে লম্বা লম্বা করে কেটে সার্ভ করছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।